আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। সকলের জন্য শুভকামনা রইল। তো আমি যার জন্য আসলাম এই ভিডিওটা নিয়ে, ছোট্ট একটা টিপস, গুরুত্বপূর্ণ। আমার মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন যে এত সুন্দর গাছ হয়েছে, আর গাছের গোড়ায় কিন্তু এখনও পর্যন্ত কোনো সার মাটি কিছুই ব্যবহার করিনি। শুধুমাত্র গোবরি সার দিয়ে বীজটা দিয়ে গাছটা উঠাইছি, গাছটা লাগাইছি। আর এখনও পর্যন্ত আমার গাছ কিন্তু এক হাত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এক হাত হয়ে গেছে। তারপরে এখনও পর্যন্ত কোনো সার মাটি কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র গোবরি সার দিয়েই গাছটা তৈরি করে নিয়েছি। তো এক হাত হয়ে গেছে, এখন আমি সার ব্যবহার করব। তো মালয়েশিয়ান যে সবথেকে ভালো মানের একটা সার রয়েছে, যে এনাম প্লাস, এই এনাম প্লাস গাছের দিলে কিন্তু গাছ অনেক বৃদ্ধি হয়, অনেক ফুল ফলে ভরে যায়। এই এনাম প্লাসটা আমি এখন ব্যবহার করব। যে আমি কিন্তু আগে গাছ বানাই নিছি, ওই আয়াম তাই দিয়ে মুরগির পায়খানা দিয়ে বিষটা দিয়ে আগে গাছটা বানাই নিছি, এক হাত উঠাই নিছি। এখন গাছের চেহারা দেখেন, গ্রোথ কিন্তু অনেক সুন্দর, ভালো। এখন আমি সার ব্যবহার করে গাছটা পুরো বানের পাড়ে নিয়ে যাব। তো এভাবে করে কিন্তু আমার অনেকগুলো গাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে গাছ রয়েছে। তো একটা একটা কোনো জায়গায় আমি দুটো করে গাছ দিছি, কোনো জায়গায় একটা করে দিছি। এই যে দেখেন, গাছ কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর, মার্শাল্লাহ। গাছের কন্ডিশন খুব ভালো। এই যে পুরো বানটা দেখতে পাচ্ছেন, এই পুরো বানটায় আমি মিষ্টি কুমড়া লাগাবো। মিষ্টি কুমড়া দিয়েই কিন্তু বানটা ভরে দেব।